সেই মেয়েটার দিকে তাকিয়ে আমার রাসূলে পাক বলতেছেন, ও আমার সাহাবীগণ শোনো, এই যে একটি মহিলাকে তোমরা দেখতে পাচ্ছ, এই মেয়েটির কোলে একটি ছোট্ট বাচ্চা। যদি এই বাচ্চাটাকে এখন এর সামনে একটা আগুন জ্বালিয়ে দেওয়া হয়, একটা অগ্নিপিণ্ড তৈরি করা হয়, তো সেই অগ্নিপিণ্ডে এই বাচ্চাটাকে কি এই মা নিক্ষেপ করতে পারে? সাহাবায়ে কিরাম উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মা জঙ্গলের হিংস্র পশুর সঙ্গে লড়াই করতে পারে বাচ্চার জন্য। একজন মা জলের ভিতরে কুমিরের সঙ্গে লড়াই করতে পারে বাচ্চার জন্য। একজন মা সাপের সঙ্গে, বাঘের সঙ্গে লড়তে পারে বাচ্চার জন্য। কিন্তু একজন মা কখনো নিজের বাচ্চাকে অগ্নিপিণ্ডে নিক্ষেপ করতে পারে না। কেন পারে না? একটি মা আগুনে একটা বাচ্চাকে নিক্ষেপ করতে পারবে না কেন? এর কারণ মা বাচ্চাকে ভালোবাসে, বাচ্চার প্রতি মায়ের মায়া আছে। পৃথিবীর বুকে মা যতটুকু ভালোবাসে, এই ভালোবাসাটা পৃথিবীর মধ্যে আর কারণ নেই, আছে? আর এখন এই ভালোবাসা পেয়ে যখন বড় হয়ে যায়, তখন মা আলাদা হয়ে যায় আর ছেলে আলাদা হয়ে যায়, হয় না বাপ? আপনাদের এলাকায় হয়? হয়। মায়ের মনে যদি আঘাত হয়ে যায়, জান্নাতের খুশবুটাও পাওয়া যাবে না। মা যদি নারাজ থাকে, মক্কা মদিনার ইমাম হয়ে গেলেও জান্নাতের খুশবু পাওয়া যাবে না। মা এমনই জিনিস যে মায়ের দোয়া নবীগণেরও জন্য কাজে আসতো। নবীগণের জন্য প্রয়োজন ছিল মায়ের দোয়া। সেই মায়ের কথা যখন আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বলে মায়ের মনে খুব মায়া, মায়ের মনে খুব দয়া। এই মা কখনো নিজের বাচ্চাকে আগুনে ফেলতে পারবে না। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে বলছেন, ও আমার সাহাবীরে শোনো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা মা নয়, হাজার মা চাইতে বেশি তার বান্দাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বান্দাকে আল্লাহ কখন চাইবে যে আমার এই বান্দা আগুনে যাক? কখনো চাইবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কখনো আগুনে ফেলে দেওয়ার জন্য মুসলমান করে পাঠায়নি। এই বেরাদারের ইসলাম, আগুনে তো তারাই যাবে যারা আল্লাহর নাফরমান, আগুনে তো তারাই যাবে যারা নাস্তিক, আগুনে তো তারাই যাবে যারা আল্লাহর একাত্মবাদ প্রকাশ করেনি, আগুনে তো তারাই যাবে যারা রাসূলের রিসালাতের সাক্ষী দেয়নি, যারা নবীকে, নবীর নবিত্বকে মেনে নেয়নি। এই বেরাদারের ইসলাম, কিন্তু আগুনে কখনোই তারা যাবে না যারা আল্লাহকে এক মেনেছে, যারা রাসূলুল্লাহকে মেনেছে। তবে বেরাদারের ইসলাম, আগুন থেকে বাঁচার জন্যই আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বারবার করে সম্বোধন করে বলছে, এ আমার বান্দারে, তুমি পরিপূর্ণভাবে মুসলমানের মধ্যে দাখিল হও, তুমি ইসলাম ধর্মের মধ্যে দাখিল হও। এ আমার বান্দারে, তুমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে রাখো। এই বেরাদারের ইসলাম, আজকে আমাদের এলাকায়, আমাদের গ্রামে, আমাদেরই মধ্যে এমন একটি ভাষা প্রচলিত আছে যে আমি আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করি না। হ্যাঁ, একটি কথা বলা থাকে বেরাদারের ইসলাম, এই কথাটি প্রায় মানুষের একটা ডায়লগ হয়ে দাঁড়িয়েছে। আপনাদের ভাষায় একটু হয়তো অন্যরকম ভাবে বলে, কিন্তু আমাদের বাংলা ভাষায় এটাই কথা, আল্লাহ ছাড়া আমি কোনো বেটাকে দেখে ভয় করি না। এই কথাটা বাবা আবার অনেকেই বলে। সেই লোকটার যদি চেহারার দিকে তাকান, তবে মুখে দাড়ি নেই, ইসলামিক পোশাক নেই, 5 ওয়াক্তের নামাজ নেই, রমজান মাসের রোজা নেই, হালাল খাদ্য তার পেটে নেই, আর তার মুখে ডায়লগ আল্লাহকে ছাড়া কাউকে দেখে ভয় করি না। মানে এর চাইতে মিথ্যুক আর কেউ আছে বড়? ডাহা মিথ্যা কথা। খোদার ভয়, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় যদি কিঞ্চিত পরিমাণ মনের ভিতরে চলে আসে, দুনিয়ার মোহাব্বত থাকবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, ইমাম সাহেব ডাক দিচ্ছে, আপনি গরম বিছানায় ঘুমিয়ে আছেন, এটা কখনো হবে না। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, দেখবেন যে সুদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। যতদিন এই সুদের ব্যবসা চলছে,
মদ পান চলছে গ্রামে, গ্রামের মধ্যে কুকর্ম আছে, মনে করে নিয়েন যে এদের মধ্যে খোদার ভয় নেই, শুধু মুখে আছে। আজকে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কেউ কিছু বলে, আমরা জান দেওয়ার জন্য প্রস্তুত, আর হওয়াটা প্রয়োজন। কিন্তু আমরা আজকে মুসলমান হয়েই আমরা কতটুকু বা লাভবান হয়েছি যে রাসূলের একটা ফরমানও আমরা মেনে চলতে পারি না। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরেই আমাদের জন্য দুই হাত খানা উঠিয়ে কাঁদলেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কবরে রেখে আসলেন হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহিল কারীম কান লাগিয়ে শুনছেন, আমার রাসূল পাক ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন। হযরতে আলীও কাঁদতে শুরু করেছেন। বিরাদরান ইসলাম, কাল কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, সেই কিয়ামতের ময়দানে সকল উম্মত নবীদের দিকে ছোটাছুটি করবে, আদম নবীর কাছে যাবে। আদম থেকে নূহ আলাইহিস সালাম, নূহ থেকে ইদ্রিস, হযরতে ইদ্রিস থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইসমাঈল, ইসমাঈল থেকে মুসা, মুসা থেকে ঈসা, একটার পর একটা নবীদের কাছে যাবে। কিন্তু সবাই বলবে ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে যাও, অন্যের কাছে যাও। বিরাদরান ইসলাম, কিন্তু সেই সময় কাল কিয়ামতের ময়দানে মহাপ্রলয়ের দিনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র দাঁড়িয়ে ডাক দিবে, আনা লাহা ইয়া উম্মতি আনা লাহা, ও আমার উম্মত তোমরা আমার দিকে ছুটে এসো, আমি তোমাদের জন্য রয়েছি, আমি তোমাদের জন্য রয়েছি। সেই রাসূল পাকের মুহাব্বতে যদি আমরা দিনটা কাটাই, রাতটা কাটাই, আমাদের মধ্যে গুনাহ থাকবে না। কিন্তু সেই রাসূলের মুহাব্বত আমাদের অন্তরে নাই, খোদার ভয় আমাদের অন্তরে নাই। কাল কিয়ামতের ময়দানে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহগার উম্মতের জন্য আল্লাহু আকবার রব্বুল আলামিনের দরবারে সাজদারত হয়ে যাবেন, কাঁদতে আরম্ভ করবেন, কাঁদবেন। সেই দিন বিরাদরান ইসলাম, উত্তপ্ত মাটি, মাটি তামার মতো হয়ে যাবে। আজ থেকে আমাদের এই যে সূর্য দেখতে পাচ্ছেন, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আমাদের সূর্য রয়েছে, তবুও মাত্র 50 ডিগ্রি যখন তাপমাত্রা হয় তো রোডের উপরে পা রাখা যায় না। সেই দিন তো মাথার উপরে সূর্য রাখা হবে। এই বিরাদরান ইসলাম, সেই দিন পা রাখার সম্ভব হবে না, তামা হয়ে যাবে মাটি। সেই মাটিতে, উত্তপ্ত মাটিতে রব্বুল আলামিনের দরবারে আমার রাসূল পাক সাজদারত হবেন, আল্লাহর দরবারে সাজদা করবেন। বিরাদরান ইসলাম, সেই দিন কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে কার জন্য সাজদা করবেন? আমার নবী কি কোনো গুনাহ করেছেন? আমার নবী কি কোনো ভুল করেছেন? না না, আমার রাসূল পাক কোনো ভুল করেননি, আমার রাসূল পাক কোনো গুনাহ করেননি। আমার রাসূল পাকের উম্মত যে গুনাহগার রয়েছে, আমার রাসূল পাকের উম্মতের মধ্যে মদখোর রয়েছে, আমার রাসূল পাকের উম্মতের মধ্যে সুদখোর রয়েছে, আমার রাসূল পাকের উম্মতের মধ্যে জিনাখোর রয়েছে, আমার রাসূল পাকের উম্মতের মধ্যে হারামখোর রয়েছে, আমার রাসূল পাকের উম্মতের মধ্যে গীবতখোর রয়েছে, আমার রাসূল পাকের উম্মতের মধ্যে চুগলখোর রয়েছে। আজকে সেই গুনাহগারের জন্য আমার রাসূল পাক আল্লাহর দরবারে কাঁদবেন, হে রব্বুল আলামিন, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমার হেবা করে দাও, আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও। এই বিরাদরান ইসলাম, সেই দিন রব্বুল আলামিন দেখবেন যে আমার নবী দুজাহানের বাদশা আজকে মাটিতে সাজদা রেখে দিয়েছে। বিরাদরান ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, এ আমার নবী তুমি মাথা উঠাও, তুমি যা চাইবে তা দেওয়া হবে, তুমি যার জন্য শাফাআত করবে সেই শাফাআত কবুল করা হবে, তুমি যেটা বলবে সেটা শোনা হবে। আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমত আর রিজওয়ান বলতেছেন, খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। সুবহানাল্লাহ, বেশক খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। আজকে সেই দিন সেই রাসূল পাক আমাদের কাজে আসবে। আর বাপ আমার, পৃথিবীর মধ্যে এমনও মানুষ আছে আমরা যদি একবার বলে দিই যে নবী হাজির ও নাজির, আমাদের উপরে ফতোয়া ঠুকে দিল, শিরিক করে দিল, এই আরবু শিরিক হয়ে গেল, এদের বেকার হয়ে গেল, সব ঈমান নষ্ট হয়ে গেল। আমি কিছুক্ষণ আগে বললাম যে নবীগণ যদি ইচ্ছা করেন যেতে পারে, শুধু আমার নবী নয়, যে কোনো নবী। উঠিয়ে দেখেন কিতাব, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে যাচ্ছেন,
মেরাজের রাত্রিতে যাওয়ার সময় একটা দুইটা নয়, 7টা আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পার করে 70,000 পর্দাকে অতিক্রম করে রাফের পিঠে সওয়ারি করে শেষ পর্যন্ত রাফ শেষ হয়ে যাওয়ার পরে উদনুয়া খায়রুল বারিয়া আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক। আর রাস্তাতে একটার পর একটা নবীর সঙ্গে দেখা হয়েছে, এটা ওরাও বলে। এই পাগলার আবার নবীকে মরাও মানে, আর বলছে মেরাজের রাত্রিতে নবীর সঙ্গে মুসা নবীর দেখা হয়েছে, ঈসা নবীর দেখা হয়েছে চতুর্থ আসমানে। হ্যাঁ, চতুর্থ আসমানে মুসা নবী, দ্বিতীয় আসমানে ঈসা নবী, তৃতীয় আসমানে ইদ্রিস নবী, হ্যাঁ, পঞ্চম আসমানে সুবহানাল্লাহ, পঞ্চম আসমানে ইদ্রিস নবী, ষষ্ঠ আসমানে ইব্রাহিম নবী, সপ্তম আসমানে আদম নবী। নবীদের সঙ্গে দেখা হয়েছে প্রত্যেকটি আসমান। আর এরাই আবার বলছেন নবী মরে গেছে। আপনাদের নবী মরা না জীবিত? জিন্দা। যে বলবে যে মরা নবী না জীবিত নবী, বলে দলিল দিব না ভাই, তোর নবী মরে গেছে, তুই মরা নবী মান, আমাদের নবী জিন্দা, আমরা জিন্দা নবী মানবো। জোরে বলুন বেশক। সুবহানাল্লাহ। বেশি দলিল দেওয়া লাগে না, শয়তানদেরকে বেশি দলিল দেওয়া লাগে না। ওই মনেও মানবে না, ও মনেও মানবে না, ওরা মানবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দিয়েছে তাদের উপর। তারাও জানতে পারছে, বুঝতে পারছে রাসূলের শান, রাসূলের সম্মান। অনেক জায়গাতে 100 বছর আগেকার কবর বেরিয়ে আসছে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো বোঝা যেত না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সঙ্গে সঙ্গে ভাইরাল করে দিচ্ছি, এ দেখো মুসলমানের দেহ, সুন্দরভাবে কাফনটাও শেষ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর কি করে বলে দেয় যে নবী মারকার মিট্টি মে মিল গয়া, কি করে বলে দেয়? ঈমানকে শেষ করে দেওয়া কথা। সেই রাসূলে পাক বলতেছেন, মেরাজের রাত্রিতে যখন আমি যাচ্ছিলাম, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত গেলাম। চতুর্থ আসমানে কার সঙ্গে দেখা? মুসা নবীর সঙ্গে। হযরত মুসা কালিমুল্লাহ নামাজ কম করিয়েছিলেন। কে কম করিয়েছিলেন গো? মুসা আলাইহিস সালাম। যদি কেউ বলে যে নবীগণ জীবিত না, বলে মুসা আলাইহিস সালামের সঙ্গে চতুর্থ আসমানে দেখা হয়েছিল। যদি মুসা আলাইহিস সালাম জীবিত না থাকতেন তো চতুর্থ আসমানে দেখা কি করে হলো? আর যদি দেখা না হতো নামাজ কি করে কম হলো? তো তোমরা 50 ওয়াক্তেরই নামাজ পড়িও, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ো, কারণ আমরা নবীগণকে জীবিত মানি। মানি না গো বাপ? ঝগড়া করার প্রয়োজন আছে? নাই। গালি দেওয়ার প্রয়োজন আছে? নাই। তবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাইদ যেটা আছে সেটাই হলো সত্য আকাইদ, সেটাই হলো হক। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সপ্ত আকায়ে চতুর্থ আসমানে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়েছে। আর মুসা কালিমুল্লাহ বারবার করে বলেছেন, আমি বনি ইসরাইল যুগের লোককে দেখেছি, তারা খুব সুস্তি ছিল, অলস ছিল। নবী গো, আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না, জান গিয়ে কম করিয়ে নিয়ে আসেন। বারবার করে কম করিয়েছেন, একবার নয়, প্রায় 9 বার গিয়েছেন। 45 ওয়াক্তের নামাজ কম করিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আমার প্রিয়তম হাবিব যাও, তোমার উম্মতের মধ্যে এই 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, কিন্তু আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সামান্য 5 ওয়াক্তের নামাজ আমাদের আদায় করার তৌফিক হয় না। তো মুসা কালিমুল্লাহ, আচ্ছা আরো নবী তো ছিল। একটা খুব ইন্টারেস্টিং কথা বলে দিই, আরো নবী ছিল, কিন্তু মুসা কালিমুল্লাহ কেন বারবার করে ঘুরিয়ে পাঠাচ্ছিলেন আমার নবীকে? এই উম্মতে মুহাম্মাদের কি দরদি? দরদি তো সব নবী, কিন্তু মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম কেন পাঠাচ্ছিলেন জানেন? এই যে মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে বলেছিলেন, হে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ কি বলছে? লান তারানি ইয়া মুসা, তুমি আমাকে দেখতে পারো না। না, আল্লাহ দেখবো। যখন জোর করলেন, বলে তুর পাহাড়ে এসো,
তুর পাহাড়ে যখন গেলেন আল্লাহ একটা নূরের তাজাল্লি দেখালেন, বলে আমার নূরের ঝলক দেখে যদি তুমি বরদাস্ত করতে পারো তোমাকে আমি দেখা দেব। হযরতে মুসাকে যখন দেখালেন শুধু নূরের ঝলক, ফাখাররা মুসা সায়েকা, তো হযরতে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ। পারলেন না আল্লাহ তাবারাক ওয়া তাআলার নূরের তাজাল্লি দেখতে। এই পৃথিবীতে থাকাতে আল্লাহকে দেখার স্বপ্ন ছিল, দেখা পূর্ণ হয়নি, কারণ দেখার ক্ষমতা মুসার মধ্যে সেই পার্স নাই যেই পার্স দিয়ে আমার নবীকে তৈরি করা আছে। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন মেরাজের রাত্রিতে আল্লাহকে জবার দেখছেন, তবার মুসা আলাইহিস সালাম আমার নবীর দিকে তাকাচ্ছেন, আবার ঘুরিয়ে পাঠাচ্ছেন, আবার আল্লাহকে দেখে আসবে, আমি আবার রাসূলে পাকের চোখের দিকে তাকিয়ে আমি আল্লাহর দিদার করে নেব। জোরে বলুন বেশক সুবহানাল্লাহ। আর জন্য মুসা আলাইহিস সালাম বারে বারে নিজের তামান্না পূর্ণ করছেন। আল্লাহু আকবার। এর কারণ আমার রাসূলে পাক ডাইরেক্ট আমার নবী আল্লাহকে দেখেছেন। কবি বলতেছেন, সালাম উস पर जिसने इसको उसको सबको दिखाया, सलाम उस पर जिसने चश्मे सरे से रब को दिखाया। फिर हक ने कहा, यानी खुदा ने कहा, फिर हक ने कहा जलवा मेरा देख ले, मैं तुझे देख लूं तू मुझे देख ले, वो मुझे देख ले जो तुझे देख ले, देखने का मजा आज की रात है। সুবহানাল্লাহ। বেশক देखने का मजा आज की रात है। আল্লাহ বলতেছেন, আমার মেহবুব সেই ব্যক্তিটি আমাকে দেখে নিবে যে তোমাকে দেখে নিবে। হযরতে মুসা কালিমুল্লাহ বারবার করে আমার রাসূলুল্লাহর চোখের দিকে তাকাচ্ছিলেন, কারণ সেই রাসূলের চোখ স্বয়ং আল্লাহকে দেখেছে। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ। বেশক। टाइम हो गया क्या? हाँ? और भी चलाएंगे? माशाअल्लाह। चलिए 12 बज गया है, बहुत जल्द खत्म कर देंगे, क्योंकि फिर आइंदा कल भी चलाना है ना। हाँ, कल ज्यादा देर तक चलाएंगे। चलिए इस वाकया को खत्म कर देते हैं। हजरत मूसा कलीमुल्लाह देख लें, ब्रादर इस्लाम, এবং আমার নবী মুসা নবীকে দেখে আসলেন কোথায়? চতুর্থ আসমানে। কথাটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। যারা বলে তারাও মানে। এবং আমার রাসূলে পাকের হাদিস মিশকাত শরীফ, আমার নবী যখন যাচ্ছিলেন তো যাওয়ার পথে দুনিয়াতে মুসা আলাইহিস সালামের কবরের পাশে দিয়ে গিয়েছিলেন। কোথায় দিয়ে? মুসা আলাইহিস সালামের কবরের পাশে দিয়ে। আচ্ছা, কবর অতিক্রম করলেন, বোরাকের পিঠে যাচ্ছিলেন। বোরাকের তেজ রফতারি কত? যত দূর পর্যন্ত চোখের নজর যাবে, মানে এই দুনিয়াতে একটা কদম দ্বিতীয় কদম ফেলবে তো আসমানে, চোখের পলক পড়ার আগে, সেকেন্ডেরও আগে। এই এত তাড়াতাড়ি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ আসমানে চলে গেলেন। কিন্তু মুসা নবীকে এখানে দেখেছেন কবরে। কি দেখেছেন? আমার নবীজি বলছেন, ফারাইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি মুসা নবীকে দেখলাম তার কবরে নামাজ পড়ছিল। তারপর আমি চতুর্থ আসমানে দেখলাম যে মুসা নবী আবার সেখানে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই মুসা নবী আমার নবীর ওসিলায় দুনিয়াতে আসতে পেয়েছে। যদি আমার নবীকে আল্লাহ তৈরি না করত, যদি আমার নবীর নূরকে সৃষ্টি করা না হতো, আদম নবীকে তৈরি করা হতো না, নূহ আলাইহিস সালামকে তৈরি করা হতো না, মুসা নবীকে তৈরি করা হতো না, ইব্রাহিম খলিলুল্লাহকে তৈরি করা হতো না, ঈসা রুহুল্লাহকে তৈরি করা হতো না, ইসমাইল জাবিহুল্লাহকে তৈরি করা হতো না। এক কথায় 18,000 মাখলুকাতকে তৈরি করা হতো না। নবীগণ নবী হয়ে এসেছেন আমার নবীর সাদকায়, রাসূলগণ রাসূল হয়ে এসেছেন আমার নবীর সাদকায়, রাসূলগণ রিসালাত পেয়েছেন আমার নবীর সাদকায়, নবীগণ নবুয়ত পেয়েছেন আমার নবীর সাদকায়, আদম নবী দুনিয়ার বুকে আসতে পেয়েছেন আমার নবীজির সাদকায়। যদি আমার রাসূলে পাককে দুনিয়াতে পাঠানো আল্লাহ পাকের উদ্দেশ্য না হতো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করতেন না। আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে তৈরি করা হতো না। বুঝা গেল আমার নবীর ওসিলায় সমস্ত নবীগণ দুনিয়াতে আসতে পেয়েছে। যে আমার নবীর ওসিলায় মুসা কালিমুল্লাহ এসেছে, সেই মুসার পাওয়ার
পাওয়ার যদি এত হতে পারে, মুহূর্তের মধ্যে কবরের ভিতরেও আছে, আবার মুহূর্তের মধ্যে চতুর্থ আসমানেও আছে, তো আমারও আপনার নবী তত সারা বিশ্বজাহানের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, নবীদের সর্দার, নবীদের টিচার, নবীদের লিডার, নবীদের মাস্টার, 18,000 মাখলুকাতের লিডার করে আল্লাহ পাক যাকে পাঠিয়েছে, সেই রাসূলে পাক যদি ইচ্ছা করে মদিনায়ও থাকতে পারে, ইচ্ছা করে তো উম্মতের মাহফিলে গিয়ে তাদের দুরূদ ও সালামও শুনতে পারে। জোরে বলুন बेशक। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। बिरादर इस्लाम मुअज्जज मोहतरम, সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মতি। নবীদের মধ্যে সবচাইতে যেমন আমার নবীজি উম্মত, আমার নবীজি যেমন সমস্ত নবীর মধ্যে উত্তম, তো এই রাসূলে পাকের উম্মত হচ্ছে সমস্ত নবীগণের উম্মত চাইতে উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। सुबहानल्लाह। আর এই উত্তম উম্মতের ব্যবহার যদি মুসলমানের মতো না হয়, এর চাইতে বড় আফসোস দুঃখের কথা কিছু আছে। আপনার যে দুটো চোখ, একবার চিন্তা করেন, দুঃখের জন্য তো অনেক কেঁদেছেন, কেউ কষ্ট দিয়েছে কেঁদেছেন। আজকে যুবকেরা যদি প্রেমিকার কাছে ছ্যাঁকা পায় তো কোনায় বসে বসে কাঁদে, মাঠে গিয়ে বসে বসে ফুলে ফুলে কাঁদে। এ পাগলেরা কোনোদিন কি একবারও আল্লাহর ভয়ে কেঁদেছে? এ যুবক, এ আমার বাবুজি ভাইরা আমার, একজন বাপের মনে যদি বেটা কষ্ট দেয় তো বাপ কেঁদে উঠে, মায়ের মনে যদি বেটা কষ্ট দেয় তো মা কেঁদে যায়, বাপ মা যদি ছেলেকে ডাঁট পিট করে সেই ছেলে কাঁদতে শুরু করে। আজকে আমরা একে অপর বন্ধু বন্ধু হয়ে যদি আঘাত পেয়ে যাই তো অন্তরে অন্তরে আমরা কেঁদে থাকি। কিন্তু একবার মনকে জিজ্ঞাসা করেন যে কোনদিন কি আমি আল্লাহর ভয়ে কেঁদেছি? যেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন চোখ যদি আল্লাহর ভয়ে দুনিয়াতে চোখের জল ঝরিয়ে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই চোখকে জাহান্নামে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। सुबहानल्लाह। আচ্ছা, আপনার চোখ যদি জাহান্নামে না যায়, আপনার দেহটা যাবে? ওই চোখ আপনাকে বাঁচাবে। যখন আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে তো সেই চোখ বলবে যে আমি কেন যাব জাহান্নামে, আমি তো আল্লাহর ভয়ে কেঁদেছিলাম। সে ফারিস্তা আল্লাহকে বলবে, আল্লাহ তোমার ভয়ে এই চোখ কেঁদেছিল, বলে সেই চোখকে ছেড়ে দাও। বলে আল্লাহ চোখ তো দেহতে আছে, বলে সেই দেহকেও ছেড়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। सुबहानल्लाह। बेशक। এ ভাই, মায়েরা আমার, বোনেরা আমার, কথায় কথায় তো আমরা কাঁদতে পারি। একবার সেই নিশিরাতে আল্লাহকে স্মরণ করে কোনদিন কি আমরা কেঁদেছি? এ রাব্বুল আলামিন, আঘাত দিয়েছো তুমি, দুনিয়াতে আমরা এসেছি অনেক আঘাত পেয়েছি, আল্লাহ গো তুমি আমার মনকে শান্তি করে দাও। আল্লাহ তুমি আমাকে আখেরাতের আযাব থেকে বাঁচাও। সেই আখেরাতের যে আযাব, সে আখেরাতের যে কষ্ট, সে আখেরাতের কষ্টকে স্মরণ করে এখন পর্যন্ত এই মাহফিলের মধ্যে বসে আছি। যদি একবার কোনোদিন কেঁদে থাকেন, দেখবেন আপনার জীবন সাফল্য হবে। শুধু আপনার জীবন নয়, এই আপনার একবার কাদায় অনেক মুসলমানের প্রাণ সেই কাল কিয়ামতের ময়দানে আযাব থেকে মাহফুজ হবে, বেঁচে যাবে। একটু শুনে নিন বিরাদারে ইসলাম, মহাপ্রলয়ের দিনে কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি জাহান্নাম থেকে একটা বিশাল অগ্নিপিণ্ড বেরিয়ে আসবে। যেমন আপনারা সূর্যকে দেখতে পাচ্ছেন, সূর্যের তাপমাত্রা 1200 ডিগ্রি, কিন্তু বেরাদারের ইসলাম এই সূর্যের তাপমাত্রা যে 1200 ডিগ্রি, এটা বৈজ্ঞানিকরা বলে তার চাইতে কত বেশি যে ডিগ্রি আছে সেটা একমাত্র আল্লাহ পাকই জানে। বেরাদারের ইসলাম, সেই তাপমাত্রা, সেই আগুন, জাহান্নামের আগুনকে 70 বার ধৌত করে দুনিয়াতে পাঠানো হয়েছে। সূর্যটাও আগুন দিয়ে তৈরি অগ্নিপিণ্ড রয়েছে। এই সূর্যের আগুনও, সেই সূর্যের তাপমাত্রাও ধৌত করা আছে, কিন্তু জাহান্নামের আগুনকে ধৌত করা হয়নি। 3000 বছর জ্বলিয়ে দেওয়ার পরে জাহান্নামের আগুনকে বিষাক্ত করা হয়েছে। এই বেরাদারের ইসলাম, কাল কিয়ামতের ময়দানে একটি জাহান্নাম থেকে আগুন বেরিয়ে আসবে, আর সেই আগুনটি অন্যদিকে ধাবিত হবে না, ধাবিত হবে উম্মতে মুহাম্মাদির দিকে। উম্মতে মুহাম্মাদির দিকে ছুটে যাবে। যখন উম্মতে মুহাম্মাদির দিকে ছুটে যাবে, মনে হবে যে উম্মতে মুহাম্মাদিকে গ্রাস
করে ফেলবে, উম্মতে মুহাম্মাদীকে শেষ করে ফেলবে, উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করে দেবে। এই বেরাদারের ইসলাম উম্মতে মুহাম্মাদী হাহাকার করবে, এ আল্লাহ আমাকে বাঁচাও, কে আমাকে বাঁচাবে, কে আমাদেরকে বাঁচাবে। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দেখতে পাবেন যে আগুন চলে আসছে আমার উম্মতের দিকে। আগুনের কি সাহস যে আমার উম্মতের দিকে চলে আসে। আল্লাহু আকবার। সেই আগুনকে মনে হচ্ছে দুনিয়ার কোনো শক্তি থামাতে পারবে না। কিন্তু বেরাদার, যখন উম্মতে মুহাম্মাদীর কাছাকাছি আসবে, হযরতে জিবরাইল সঙ্গে সঙ্গে সিদরাতুল মুনতাহা ছেড়ে আসবেন, আর একটা পিয়ালায় করে, একটা বাটিতে করে কিছুটি জল নিয়ে আসবেন, আর সেই জলটাতে একটু ছিটা দেবেন। সেই আগুন বিশাল ধারের অগ্নিপিণ্ড, সেই আগুন হালকা এক বাটি জলের ছিটাতে সে আগুন সঙ্গে সঙ্গে একেবারে ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ, বেশক। জিবরাইলকে জিজ্ঞাসা করা হবে, জিবরাইল এই জলটা কি তুমি আবে হায়াতের পানি নিয়ে এসেছো, জান্নাতি নহর থেকে নিয়ে এসেছো, আবে জমজমের পানি নিয়ে এসেছো, এই পানিটা কি তুমি আহজে কাউসার থেকে নিয়ে এসেছো, এই পানিটা তুমি কোথায় থেকে নিয়ে এসেছো? আল্লাহু আকবার। হযরতে জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জলটা আবে হায়াতের জল নয়, এই জলটা জান্নাতি নহরের জল নয়, এই জলটা আবে কাউসারের জল নয়, এই জলটা আবে জমজমের জল নয়। ইয়া রাসূলুল্লাহ, এই জলটা আপনার গুনাহগার উম্মত যারা নিশিরাতে আল্লাহর ভয়ে এক সময় কেঁদেছিল, সেই জলটাকে আজকে সুরক্ষিত করে রাখা হয়েছিল, সেই আপনার উম্মতের চোখের জল রয়েছে। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ। এতটা পাওয়ার আমরা গুনাহগার উম্মতের যদি চোখের জলে থাকে, তবে আমার রাসূলে পাক যে আমাদের জন্য কেঁদে কেঁদে মদিনার মাটি ভিজিয়ে দিয়েছেন, সেই রাসূলে পাকের চোখের জলের পাওয়ার কি থাকবে? এই বেরাদারের ইসলাম সেই রাসূলে পাককে অন্তর থেকে ভালোবেসে খাঁটি মুসলমান হয়ে আমাদেরকে আমলটা সঠিকভাবে করতে হবে। বেরাদারের ইসলাম, আপনি খাজার উরুস করুন না কেন, গৌসের উরুস করুন না কেন, কিন্তু এই উরুসের সঙ্গে সঙ্গে যদি আমরা তাদের জীবন কাহিনীটা একটু দেখে নিই, যে তারা নিজের জীবন কিভাবে পালন করেছে, তারা কতটা আল্লাহর ভয়ে কেঁদেছে, তারা কতটা আল্লাহকে স্মরণ করেছে। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ যে খাজা মঈনুদ্দিন চিশতির কাজা ছিল না, আজকে এমনি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের কি বলে মাটিতে থেকে হিন্দুস্তানের রাজা বাদশাহ হয়ে আছে। এই বেরাদারের ইসলাম, আজকে 800 বছর ধরে আজকে হিন্দুস্তানের রাজা ওই আজমিরি খাজা আলাইহি রাহমাত রিজওয়ান আমাদের মাথার তাজ হয়ে আছে। বেরাদারের ইসলাম, আর কাল কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। সুবহানাল্লাহ। বেরাদার, কিন্তু আজকে আমরা যেমন উপকার হয়েছি, কাল কিয়ামত পর্যন্ত মানুষ সেই খাজা মঈনুদ্দিন চিশতির দরবার থেকে উপকার হবে। বেরাদারের ইসলাম, একমাত্র তিনি রাসূলের সচ্চা পাক্কা আশিক ছিলেন, আলে রাসূল ছিলেন, খোদা ভীরু আবেদ জাহিদ ছিলেন, জুহদ ও তাকওয়া ছিল তার মধ্যে। এই বেরাদারের ইসলাম, পরহেজগারি ছিল তার মধ্যে, ইবাদত গুজারি ছিল তার মধ্যে। আজকে আমরা মুসলমান হয়ে সেই খাজার ভক্ত তো নিজেকে বলি, খাজার গোলাম তো নিজেকে বলি, কিন্তু আমরা 5 ওয়াক্তের নামাজটুকু পড়তে পারি না। বেরাদারের ইসলাম, বলার উদ্দেশ্য হলো যে আমাদেরকে ইবাদত করতেই হবে, এটা মাফ নেই। ইবাদত করতেই হবে। বাপ আমার, ভাইরা আমার, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার, এই ইবাদত ছাড়া আমাদের কোনো গতি নেই। আমরা যখন মরে যাব, আমাদের হিসাব ও নিকাশ শুরু হবে। আর কাল কিয়ামতে এবং কবর ও হাসরের হিসাব বড়ই কঠোর রয়েছে। বেরাদার, আজকে দুনিয়াতে থেকে যদি আমরা